হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা এসএসসি সিজিএলের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আছে যেগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, বেসিক্যালি ইংলিশ পেপার, এটা টায়ার ওয়ানের 2020 পেপার। ওকে, তো 2020-তে এসেছিলো আর কি। তো ধরো আমাদের এসএসসি সিজিএলের যে টায়ার ওয়ানের যে এক্সামগুলো হয় সেটা বেসিক্যালি 36টা মানে শিফট পড়ে। ঠিক আছে, তো 36 × 25 মানে কোশ্চেন, অনেকগুলোই কোশ্চেন আসে আর কি। তো আজ থেকে স্টার্ট করলাম। একটা ভিডিওর মধ্যে তো সব কোশ্চেন করা সম্ভব নয়, ঠিক আছে, যতগুলো করা যায় আর কি। আজ থেকে স্টার্ট হলো, পার্ট বাই পার্ট আরও কোশ্চেন ডিসকাস করবো প্রিভিয়াস ইয়ারে। তো ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। দ্য ওয়ার্ড ইজ পম্পাস। ওকে, তো পম্পাস, পম্পাস মানে কি? পম্পাস মানে ইউনো হু প্রিটেন্স নোজ এভরিথিং, যে সব কিছু জানে আর কি, সেটাই পম্পাস মিনিং। ঠিক আছে, তো অ্যান্টোনিম বলেছে তো ফ্লান্টিং, ফ্লান্টিংও সেম মানে আর কি, ফ্লান্টিংও সেম মানে হু প্রিটেন্স হি নোজ এভরিথিং। অ্যান্ড থার্ড ইজ বুস্টফুল। বুস্টফুল মানে হচ্ছে যে অ্যারোগেন্ট, যে খুব অহংকারী, অ্যারোগেন্ট। তো পম্পাস সেম মিনিং হয়ে যাচ্ছে, এটা হবে না। ফোর্থ নাম্বার হচ্ছে সই, যে সোয়াব বেশি করে, যে দেখায়। তো পম্পাসে এগুলো সব সিনোনিম, ফ্লান্টিং, বুস্টফুল, সই, এগুলো হচ্ছে সব সিনোনিম। তাহলে পরে কে রইলো? হাম্বেল। তার হাম্বেল হবে এখানে রাইট অ্যান্সার। হাম্বেল হবে রাইট অ্যান্সার। ওকে, তো হাম্বেল মানে হচ্ছে যে নির অহংকার, যার মধ্যে কোনো অহংকার নেই। ওকে, তো হাম্বেল হবে রাইট অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, সিলেক্ট দ্য অপশনস দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। আচ্ছা, এটা সেন্টেন্স দেওয়া আছে যেটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। ওকে, ক্লোজ অল দ্য উইন্ডোজ, দরজাটা, জানলাগুলো সব বন্ধ করো। এই ধরনের আমরা জানি, এই ধরনের ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা প্রথমেই কি বস্তু করাই, লেট, লেট দিয়ে আমরা স্টার্ট করি আর কি। যেরকম শাট দ্য উইন্ডো, ওকে, ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন, এই ধরনের কোয়েশ্চেন আমরা করেছি। তো লেট আছে, লেট যেখানে থাকবে সেটাই হবে সঠিক অ্যান্সার। তো সেকেন্ডে একটা অপশন রয়েছে, লেট অল দ্য উইন্ডোজ বি ক্লোজড, তাহলে এটা হবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অ্যান্ড থার্ড, থার্ড কোয়েশ্চেন কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইয়েল্ড। ওকে, তো ইয়েল্ডের সিনোনিম জিজ্ঞেস করেছে। তো ইয়েল্ড মানে হচ্ছে ফলন কোনো কিছু। ঠিক আছে, তো এই সিনোনিম কী হতে পারে? প্ল্যান্টেশন মানে হচ্ছে বৃক্ষরোপণ করা। ওকে, হচ্ছে না। গার্ডেন মানে হচ্ছে বাগান। এখানে একটা ওয়ার্ড আছে অর্চার্ড। অর্চার্ড মানে কি? অর্চার্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফলের বাগান। অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান, তো হবে না অ্যান্সার। লাস্ট দ্য অপশান ইজ হারভেস্ট। ওকে, হারভেস্ট মানে হচ্ছে ফসল, কোনো কিছু ফসল উৎপাদন করা আর করা। The yield synonym harvest হবে right answer. The harvest will be the answered. Okay. Next, 4. Select the most appropriate options to fill in the blank. আচ্ছা, যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে সেটা দিয়ে আমাদের ফিল আপ করতে হবে। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ঠিক আছে, দ্য ডোর ড্যাশ ইন দ্য স্ট্রং উইন্ড। দ্য ডোর ড্যাশ ইন দ্য স্ট্রং উইন্ড। আচ্ছা, দরজাটা কী হলো? স্ট্রং উইন্ডে, জোরে বাতাস বইছে, জোরে বাতাসে বইলে কী হয় সেটা লিখতে বলছে। এক নম্বর হচ্ছে স্ল্যামড, দুই নম্বর হচ্ছে হুটেড, থার্ড হচ্ছে সিজলড, অ্যান্ড ফোর্থ ইজ স্ল্যাবড। ওকে, তো হুটেড মানে আমরা জানি, হুট মানে হচ্ছে অ্যাকচুয়ালি পেঁচার ডাক, মানে পেঁচা যেরকম ডাকে সেরকম কি আওয়াজ হবে জোরে বাতাস বললে? না, হবে না। থার্ড ইজ সিজলড। সিজলড মানে হচ্ছে কোনো কিছু হয় না, মানে ভাজা টাইপের আওয়াজ, কোনো কিছু ভাজছে,
সেরকম ধরনের আওয়াজ হয় না। স্ল্যাপড হচ্ছে থাপ্পড় মারা আওয়াজ, নো। স্ল্যামড উইল বি দ্য আনসার, বিকজ স্ল্যামড কেউ যখন কোনো কিছু জোরে দরজা লাগায় তখন সেটাকে আমরা স্ল্যামড বলি। ওকে, তো এটা করে রাখবে, ইম্পর্টেন্ট আছে কোয়েশ্চেনটা। স্ল্যামড অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন কী আছে 5 নম্বর। আমরা দেখতে পাচ্ছি select the options that expresses the given sentences in indirect speech। আচ্ছা, ইনডাইরেক্ট স্পিচও করতে বলছি। আচ্ছা, read the instructions before you start making the dish, Deepa's mother said to her। ওকে, তো এটা নেশন চেঞ্জ করতে বলেছে। তো এইখানে অ্যান্সার কী হতে পারে? ডি হবে রাইট অ্যান্সার। যদি আমরা নেশন চেঞ্জ করে থাকো তোমরা বুঝতে পারবে জিনিসটা। দীপাস মাদার টোল্ড টু রিড দ্য ইনস্ট্রাকশনস বিফোর সি স্টার্টেড মেকিং দ্য ডিশ, তাহলে ডি হবে রাইট অ্যান্সার। 6 নম্বর, নেশন চেঞ্জ ডিটেল আলোচনা করছি না এই জন্য, কারণ ওগুলো যদি ডিটেলিতে আলোচনা করতে যায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য নেশন চেঞ্জে অন্যদিন ভিডিও ছাড়বো। দেখি নেক্সট 6 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। আচ্ছা, বি অ্যাট লজ ফর ওয়ার্ল্ড, বি অ্যাট লজ ফর ওয়ার্ল্ড ওয়ার্ডস, সরি, বি অ্যাট লজ ফর ওয়ার্ডস। আচ্ছা, সব কিছু তার কাছে বলার মতন কোনো ওয়ার্ড নেই। কী হতে পারে এটা? এটা হবে নট নো হোয়াট টু সে, নট নো হোয়াট টু সে। Last question, select the antonym, widespread। স্প্রেড মানে আমরা জানি বিশেষ করে কোনো কিছু ছড়ানো, তো ওয়াইড অ্যাঙ্গেলে ছড়াচ্ছে, তার মানে কি ব্যাপকভাবে, ওয়াইড স্প্রেড। ওকে, তো এবার অ্যান্টোনিম জিজ্ঞেস করছে, তো সিম্পল জিনিস এটা, ওয়াইড স্প্রেডের অ্যান্টোনিম লিমিটেড হবে, তো লিমিটেড উইল বি দ্য আনসার। ঠিক আছে অ্যাসপিরেন্টস, এতটাই পর্যন্ত আজকে থাকলো। পরের ভিডিওতে আবার পার্ট 2 ভিডিও নিয়ে আসবো, যেখানে ফুল চেষ্টা করব ম্যাক্সিমাম কোয়েশ্চেন আপলোড করার জন্য। ঠিক আছে, আজকে দিনটার মতো এই কোয়েশ্চেনগুলি থাকুক, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। পরবর্তীকালে আরও সলভ পেপার নিয়ে আসবো। ঠিক আছে।